ত্যাগের মহিমা, ঈমানের পরীক্ষা। আসছে পবিত্র ঈদুল আজহা। কোরআন ও সহিহ হাদিসের আলোকে সম্পূর্ণ গাইডলাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে ঈদুল আজহার পূর্ণ গাইডলাইন আলোচনা করব। এখানে কোনো মানুষের ব্যক্তিগত মতামত বা মাযহাবের কোনো বিশেষ মত উপস্থাপন করা হবে না। শুধুমাত্র কোরআনের আয়াত ও সহিহ হাদিসের ভিত্তিতে কথা বলা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি ধাপই আপনার কোরবানি কবুল হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, ঈদুল আজহা হল জিলহজ্জ মাসের 10 তারিখে পালিত ইসলামের অন্যতম শ্রেষ্ঠ দিন। এই দিনটি ইব্রাহিম আলাইহিসসালামের সেই মহান ত্যাগের স্মরণে পালিত হয়, যখন তিনি আল্লাহর নির্দেশে নিজ প্রিয় পুত্রকে কুরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন। এটি কেবল একটি উৎসবের দিন নয়, বরং আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য ও আত্মসমর্পণের দিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি, অতএব তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। সূরা আল কাউসার আয়াত 1 থেকে 3। আল্লাহ আরও বলেছেন, বলো, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সারা জাহানের রব, তার কোনো শরিক নেই। সূরা আল আনআম আয়াত 162 থেকে 163। বুঝতেই পারছেন, কুরবানি শুধু পশু জবাই নয়, এটি আল্লাহর প্রতি আমাদের সম্পূর্ণ জীবনকে উৎসর্গ করার ঘোষণা। জিলহজ্জের প্রথম 10 দিনের ফজিলত। প্রিয় ভাই ও বোনেরা, ঈদুল আজহার আগের 10টি দিন অর্থাৎ জিলহজ্জ মাসের প্রথম 10 দিন বছরের শ্রেষ্ঠ দিন। এই দিনগুলোর মর্যাদা কতটুকু তা আল্লাহ নিজেই শপথ করে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, শপথ ফজরের, শপথ 10 রাত্রির। সূরা আল ফজর আয়াত 1 থেকে 2। তাফসিরের আলেমগণের বর্ণনা অনুযায়ী এই 10 রাত হল জিলহজ্জের প্রথম 10 দিনের রাত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোর ফজিলত সম্পর্কে বলেছেন, যা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। এমন কোনো দিন নেই যার নেক আমল আল্লাহর কাছে এই 10 দিনের আমলের চেয়ে অধিক প্রিয়। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, আল্লাহর পথে জিহাদও না? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদও না, তবে সেই ব্যক্তি ছাড়া যে নিজের জান ও মাল নিয়ে বের হল এবং কিছুই ফিরিয়ে আনল না। সহিহ বুখারী হাদিস নাম্বার 969। সুবহানাল্লাহ, জিহাদ থেকেও বেশি ফজিলত। তাহলে এই মূল্যবান দিনগুলোকে কি আমরা গাফলতিতে নষ্ট করব? জিলহজ্জের প্রথম 10 দিনে কি করবেন? এই দিনগুলোতে যা যা করবেন তা হল, প্রথমত বেশি বেশি নেক আমল করা, যেমন সালাত, সিয়াম, সাদাকা, কুরআন তিলাওয়াত ও জিকির। দ্বিতীয়ত 9 জিলহজ অর্থাৎ আরাফার দিনে রোজা রাখা। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার দিনের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, এটি বিগত 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহ মোচন করে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1162। মাত্র একটি রোজায় 2 বছরের গুনাহ মাফ, এই সুযোগ কি ছেড়ে দেওয়া উচিত? তৃতীয়ত, যারা কুরবানি দিতে চান তারা 1 জিলহজ থেকে কুরবানি করা পর্যন্ত নখ ও চুল কাটবেন না। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিলহজ্জের 10 দিন শুরু হয় এবং তোমাদের কেউ কুরবানি করতে চায়, তাহলে সে যেন তার চুল ও নখ না কাটে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1977। তাকবীর পাঠের বিধান ও পদ্ধতি। আল্লাহ তাআলা বলেছেন, আর তোমরা আল্লাহকে স্মরণ করো নির্দিষ্ট দিনগুলোতে।
সূরা আল বাকারা আয়াত 203। আল্লাহ আরও বলেছেন, এবং নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম স্মরণ করে তার দেওয়া চতুষ্পদ জন্তু জবেহ করার সময়। সূরা আল হজ আয়াত 28। তাকবীরের সময়কাল হল আরাফার দিন, অর্থাৎ 9 জিলহজ্জের ফজর সালাত থেকে শুরু করে 13 জিলহজ্জের আসর সালাত পর্যন্ত। তাকবীরের শব্দ হল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটি ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে আসার হিসেবে প্রমাণিত। পুরুষগণ মসজিদে, বাজারে, বাড়িতে ও রাস্তায় সর্বত্র উচ্চস্বরে তাকবীর বলবেন। এই তাকবীরের ভিড়ের আওয়াজে পরিবেশ মুখরিত হওয়া উচিত। এটি ইসলামের শিয়ার বা প্রতীক। ঈদের দিনের আমলসমূহ। প্রিয় ভাই ও বোনেরা, ঈদের দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং শিক্ষা দিয়েছেন। প্রথমত, ঈদের দিনে গোসল করা ও পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা মুস্তাহাব। দ্বিতীয়ত, ঈদুল আজহার দিনে সালাতের আগে কিছু না খাওয়া। বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে না খেয়ে বের হতেন না, আর ঈদুল আজহার দিনে সালাত না পড়ে খেতেন না। তিরমিজি হাদিস নম্বর 542। সুন্নাত হল ঈদুল আজহায় সালাতের পর কুরবানির গোশত থেকে প্রথম খাওয়া। তৃতীয়ত, ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, সুন্নাত হল ঈদের সালাতে পায়ে হেঁটে যাওয়া। তিরমিজি হাদিস নম্বর 530। চতুর্থত, ঈদের সালাত খোলা মাঠে আদায় করা সুন্নাত। কোনো ওজর না থাকলে মসজিদে না পড়াই উত্তম। পঞ্চমত, যাওয়া ও আসার পথ আলাদা রাখা। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে যাওয়া ও আসায় ভিন্ন রাস্তা ব্যবহার করতেন। সহিহ বুখারী হাদিস নম্বর 986। ঈদের সালাতের পদ্ধতি। ঈদের সালাত 2 রাকাত। উমার রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ঈদের সালাত 2 রাকাত তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী পূর্ণ, কোনো কসর নয়। প্রথম রাকাতে তাকবীরাতুল ইহরাম সহ মোট 7টি তাকবীর। দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর তাকবীর সহ 5টি তাকবীর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহায় প্রথম রাকাতে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর দিতেন। আবু দাউদ হাদিস নম্বর 1149। প্রথম রাকাতে সূরা আল আলা এবং দ্বিতীয় রাকাতে সূরা আল গাশিয়া পড়া সহিহ মুসলিম থেকে প্রমাণিত। সালাতের পর ইমাম খুতবা দেবেন। খুতবা শোনা বাধ্যতামূলক নয়, তবে শোনা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা খুতবা দেব, যে বসতে চায় বসুক, আর যে যেতে চায় যাক। আবু দাউদ হাদিস নম্বর 1155। মনে রাখবেন, ঈদের সালাতে কোনো আজান নেই, কোনো ইকামাত নেই। জাবির ইবনু সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একাধিকবার ঈদ পড়েছি, আজান ও ইকামাত ছাড়াই। সহিহ মুসলিম হাদিস নম্বর 887। কুরবানির বিধান ও গুরুত্ব। আল্লাহ তাআলা বলেছেন, তোমার রবের জন্য সালাত আদায় করো এবং কুরবানি করো। সূরা আল কাউসার আয়াত 2। আল্লাহ আরও বলেছেন, এবং আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারণ করেছি, যাতে তারা আল্লাহর নাম স্মরণ করে সেসব চতুষ্পদ জন্তু জবেহ করার সময় যা তিনি তাদেরকে রিজিক দিয়েছেন। সূরা আল হজ আয়াত 34। কুরবানি শুধু মুস্তাহাব নয়, সামর্থ্যবান মুসলিমের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করল না,
সে যেন আমাদের ঈদগাহের কাছে না আসে। ইবনু মাজাহ হাদিস নম্বর 3123। এই হাদিসটি আমাদের সাবধান করে কুরবানির সামর্থ্য থাকলে তা করা অবশ্যই কর্তব্য। কুরবানির সময় শুরু হয় ঈদের সালাতের পর। বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাতের আগে জবেহ করল সেটা তো কেবল গোশত যা সে তার পরিবারের জন্য আগে পেশ করল, কুরবানির কিছুই হল না। সহিহ বুখারী হাদিস নম্বর 5545। কুরবানির শেষ সময় হল 13 জিলহজ্জের সূর্যাস্ত পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাশরিকের সকল দিন কুরবানির দিন। আহমদ ইবনু হিব্বান। অর্থাৎ কুরবানি করা যাবে 10, 11, 12 ও 13 জিলহজ্জ, মোট 4 দিন। কুরবানির পশুর শর্তাবলী। কুরবানির পশু নির্বাচনে বেশ কিছু বিষয় মনে রাখতে হবে। প্রথমত, কোন পশু কুরবানি দেওয়া যাবে। আল্লাহ বলেছেন, বাহিমাতুল আনআম, অর্থাৎ উট, গরু, ছাগল, ভেড়া ও দুম্বা। এই 5 ধরনের পশু ছাড়া অন্য কোনো পশু কুরবানি হবে না। দ্বিতীয়ত, পশুর বয়স। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুসিন্না অর্থাৎ পূর্ণবয়স্ক পশু ছাড়া জবেহ করো না, তবে কষ্টকর হলে 6 মাসের ভেড়া জবেহ করতে পারো। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1963। ন্যূনতম বয়সের হিসাব হল ভেড়া ও দুম্বার জন্য 6 মাস, ছাগলের জন্য 1 বছর, গরুর জন্য 2 বছর এবং উটের জন্য 5 বছর। তৃতীয়ত, যেসব পশু কুরবানি হবে না। বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন এবং বললেন, 4 ধরনের পশু কুরবানিতে জায়েজ নয়: যার চোখের দোষ স্পষ্ট, যার রোগ স্পষ্ট, যার খোড়াপনা স্পষ্ট এবং যে হাড্ডিসার যার হাড়ে মজ্জা নেই। আবু দাউদ হাদিস নাম্বার 2802। গরু ও উটে 7 জন পর্যন্ত শরীক হতে পারবেন। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা হুদায়বিয়ার বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উট 7 জনের পক্ষ থেকে এবং গরু 7 জনের পক্ষ থেকে কুরবানি করেছি। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1318। ছাগল, ভেড়া ও দুম্বা 1 জনের পক্ষ থেকে করা হয়, তবে সওয়াবে পুরো পরিবার অন্তর্ভুক্ত হয়। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন মানুষ একটি ছাগল কুরবানি করত নিজের ও পরিবারের পক্ষ থেকে। তিরমিজি হাদিস নাম্বার 1505। জবেহ করার সঠিক পদ্ধতি। কুরবানি করার সময় পয়েন্টগুলো অনুসরণ করুন। প্রথমত, জবেহের আগে ছুরি ভালোভাবে ধারালো করুন। শাদ্দাদ ইবনু আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ সবকিছুতে ইহসান অর্থাৎ সুন্দরভাবে করা ফরজ করেছেন। সুতরাং যখন জবেহ করো তো উত্তম পদ্ধতিতে জবেহ করো। তোমাদের প্রত্যেকে তার ছুরি ধারালো করুক এবং তার পশুকে আরাম দিক। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1955। দ্বিতীয়ত, পশুর সামনে ছুরি ধার দেবেন না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একজন লোক একটি ছাগলকে শুইয়ে রাখল এবং পশুর সামনেই ছুরি ধার দিতে লাগল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তাকে 2 বার মারতে চাও? শুইয়ে দেওয়ার আগেই ছুরি ধার দাওনি কেন? মুস্তাদরাক হাকিম। তৃতীয়ত, পশুকে কিবলামুখী করে বাম পাশে শোয়ান। চতুর্থত, জবেহের সময় বলুন, বিসমিল্লাহ ওয়াল্লাহু আকবার। এরপর বলুন, হে আল্লাহ, এটা তোমার পক্ষ থেকে এবং তোমার জন্য। এরপর বলুন, হে আল্লাহ, আমার পক্ষ থেকে কবুল করো। আবু দাউদ হাদিস নাম্বার 2795। আল্লাহ তাআলা বলেছেন, অতএব যার উপর আল্লাহর নাম নেওয়া হয়েছে তা থেকে খাও। সূরা আল আনআম আয়াত 118। আল্লাহ আরও বলেছেন,
আর যার উপর আল্লাহর নাম নেওয়া হয়নি তা থেকে খেও না। সূরা আল আনাম আয়াত 121। পঞ্চমত, নিজ হাতে জবেহ করা উত্তম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কুরবানি করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কালো মিশ্রিত দুটি শিংওয়ালা ভেড়া কুরবানি করেছেন। নিজ হাতে জবেহ করেছেন, বিসমিল্লাহ ও তাকবীর বলেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 5558। কুরবানির গোশত বন্টন, কুরবানির মূল শিক্ষা ও গুরুত্বপূর্ণ সতর্কতা। প্রিয় ভাই ও বোনেরা, ঈদ উল আজহার দশম এবং শেষ ধাপে আমরা কুরবানির গোশত বন্টনের নিয়ম, কুরবানির মূল শিক্ষা এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতার কথা জানব। আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর তোমরা তা থেকে খাও এবং দুস্থ দরিদ্রকে খাওয়াও। সূরা আল হজ আয়াত 28। আল্লাহ আরও বলেছেন, অতঃপর তোমরা তা থেকে খাও এবং যে চায় না তাকে ও যে চায় তাকে খাওয়াও। সূরা আল হজ আয়াত 36। গোশত 3 ভাগে ভাগ করা উত্তম। 1 ভাগ নিজে ও পরিবার খাবেন, 1 ভাগ আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবকে হাদিয়া দেবেন এবং 1 ভাগ গরিব মিসকিনকে সদাকা করবেন। কসাইকে পারিশ্রমিক হিসেবে গোশত দেওয়া যাবে না। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার কুরবানির উটের তত্ত্বাবধান করতে এবং কসাইকে এর থেকে কিছু না দিতে বললেন। সহিহ বুখারী হাদিস নম্বর 1717। তবে আলাদাভাবে পারিশ্রমিক দেওয়া যাবে এবং হাদিয়া হিসেবে গোশত দেওয়াও যাবে। কুরবানির চামড়া নিজে ব্যবহার করা যাবে অথবা সদাকা করা যাবে। বিক্রি করে তার মূল্য কসাইকে পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। এখন জানুন কুরবানির মূল শিক্ষা কি। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর কাছে এগুলোর গোশত বা রক্ত পৌঁছায় না, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা আল হজ আয়াত 37। সুবহানাল্লাহ। আল্লাহ গোশত চান না, রক্ত চান না। আল্লাহ চান আমাদের হৃদয়ের তাকওয়া, আমাদের ইখলাস, আমাদের আনুগত্য। তাই কুরবানি করুন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, লোক দেখানোর জন্য নয়। এবার জানুন কি কি করা যাবে না। প্রথমত, ঈদের সালাতের আগে কুরবানি করা যাবে না, কারণ তা কুরবানি বলে গণ্য হবে না। দ্বিতীয়ত, ত্রুটিযুক্ত পশু কুরবানি দেওয়া যাবে না, যেমন অন্ধ, রোগী, খোড়ানা হাড্ডিসার পশু। তৃতীয়ত, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবেহ করা যাবে না, কারণ এটি শিরক। চতুর্থত, কুরবানির টাকা দান করে কুরবানি না করলে চলবে না, কারণ দান কুরবানির বিকল্প নয়। পঞ্চমত, তাশরিকের দিনগুলোতে অর্থাৎ 11, 12 ও 13 জিলহজ্জে রোজা রাখা নিষেধ। নুবাইশা আল হুজালি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাশরিকের দিনগুলো খাওয়া, পান করা এবং আল্লাহর জিকরের দিন। সহিহ মুসলিম হাদিস নম্বর 1141। সালাতের পর ঈদের শুভেচ্ছা বিনিময় করুন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ঈদের দিনে পরস্পরকে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ আমাদের ও আপনাদের আমল কবুল করুন। এটি সাহাবীদের আমল হিসেবে প্রমাণিত। প্রিয় ভাই ও বোনেরা, ঈদ উল আজহা মূলত আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য, ত্যাগ ও তাকওয়ার প্রতীক। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে নিজ প্রিয় সন্তানকে কুরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন। এই মহান আত্মত্যাগের শিক্ষা হল আল্লাহর নির্দেশের সামনে সবকিছু উৎসর্গ করার মানসিকতা রাখা। আল্লাহ বলেছেন, আল্লাহর কাছে পৌঁছায় না এগুলোর গোশত বা রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা আল হজ আয়াত 37। আল্লাহ আমাদের সকলের কুরবানি, সালাত ও সকল আমল কবুল করুন। আমাদের ঈদ উল আজহাকে সত্যিকারের তাকওয়াপূর্ণ করে দিন। আমিন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ আমাদের ও আপনাদের সকল আমল কবুল করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।